হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আমিও খুব ভালো আছি। আর এই দেখো, সকালে ঘুম থেকে উঠে কি দেখলাম, মন্দিরের ওপর একটি আম পড়ে আছে। এই দেখো তোমরা, মন্দিরের ওপর একটা আম পড়ে আছে। গাছটিতে এই যে আমগুলো হয়েছে, সকালে উঠে যখন দেখলাম এই যে একটি আম পড়ে আছে, আরও একটি আম পড়ে আছে। ওই দেখো, সব আমগুলো পড়ে যাচ্ছে। এই বছর আমের সিজন তত একটা ভালো নয়, অল্প স্বল্পই হয়েছে গাছে, তাও দেখো এই আমগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর এই দেখো, ড্রাগন গাছটি ভেঙে গেছিল, এটা একটু ভাই আর আমি ঠিক করেছি। আজকে এটা পুরোপুরি ঠিক করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো আমার ফুল গাছের ছোট্ট বাগান। এই যে নয়নতারা ফুল আছে, অ্যালোভেরা আছে, সাথে একটা বেগুন গাছ লাগিয়েছি। এই যে দেখো, এইগুলো হচ্ছে গোলাপি নয়নতারা, ওই যে আছে সাদা নয়নতারা। এই ছোট্ট আমার বাগান, এই যে গোলাপ ফুল। আর এখন গরমে এত গরম, এত রোদ উঠেছে, দেখো ফুলগুলো পাতাগুলো কিরকম শুকিয়ে গেছে। ওই যে ওপরে অনেক ফুল আছে। এই যে আমার ছোট্ট বাগান, নয়নতারা, এই যে গোলাপ ফুলগুলো, আরো অনেক ফুল গাছ ছিল। যেহেতু শীত শেষ হয়ে গেছে তাই সেই গাছগুলো মরে গেছে। এই যে অনেক ফুল গাছ ছিল, এই যে দেখো এটাই কত ফুল হয়েছে। আর এই দেখো কিছু জবা গাছ আছে এই যে টবে। এই যে এই দেখো কত সুন্দর ফুল হয়েছে। এই যে একটা জবা গাছ, আরো এখানে আছে অনেক গাছ। আর এই যে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, এই যে লঙ্কা চারা, লঙ্কা বীজ লাগিয়েছিলাম, এখানে এত লঙ্কা চারা হয়েছে। আর এইখানে দেখো, এগুলোকে তো পকাই খেয়ে নিল। এগুলো যে একটার বীজ পড়ে এই অ্যাস্টা চারাগুলো বেরিয়েছিল। আর এই যে তুলসী গাছ, জবা গাছ, আরও এই যে একটি জবা গাছ আছে, এটি তো ফুলটি খুব সুন্দর ফোটে। আর এই যে একটি গোলাপ গাছ। সো আমার বাগানটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার ভিডিওগুলো যদি ইউটিউব থেকে দেখছো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর পিছনের ভিউটা কত সুন্দর এসছে সকালে। আর আজকে জানো তো রোদ্রু উঠেনি, মেঘ হয়ে আছে, আর ভীষণ বাতাস বইছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। পিছনের ভিউটা দেখো কত সুন্দর। পুরো ধান ক্ষেত সোনালি হয়ে আসছে, পেকে আসছে ধানগুলো, তাই পুরো মাঠ যেন সোনালিতে ভরে যাচ্ছে। আতা গাছ, এই যে বেশি বড় না, এই যে ছোট্ট আতা গাছ, এতে কত ফুল এসছে। এই দেখুন কত ফুল এসছে। এই প্রথম বছর এলো ফুলগুলো, অনেক বড় হয়েছে ফুলগুলো, মনে হয় তো আতা ধরতেও পারে। আমি হচ্ছে বীজ দিয়েছিলাম আতা গাছে, এই ফুল যাতে না নষ্ট হয়, জল স্প্রে করি। আর এই দেখো, এই যে দেখতে পাচ্ছ তোমরা, ছোট্ট একটি আতা দেখো, জানি না এটা থাকবে নাকি, হয়তো পড়ে যাবে শুকিয়ে, ফুলটি ফোটার পর শুকিয়ে। এই যে ছোট্ট আতার, আর দেখে তো ভীষণ খুশি হয়েছি। জল স্প্রে করেছিলাম, বীজ দিয়েছিলাম, আর এই ফলাফলটা দেখে তো ভীষণ খুশি হচ্ছে, জানি না থাকবে নাকি, যদি বড় হয় তোমাদের অবশ্যই শেয়ার করব। আর এই দেখো, ওই যে আতা গাছটি দেখিয়েছিলাম ওর থেকে একটু বড় আতা গাছ, এই যে এই আতা গাছটি, ওর থেকে একটু বড় গাছ আতা গাছটি। এই আতা গাছটিতেও অনেক অনেক, এই যে একটা ছোট্ট, জানি না এগুলো থাকবে নাকি, পড়ে যাবে হয়তো, কারণ এত গরম পড়েছে, সব ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে। বীজ তো দিয়েছি, জল তো দিচ্ছি, আর তোমাদের সঙ্গে দেখাবো এই ছোট্ট আতাগুলি কত বড় হয়। এই দেখো, আমি চলে এসেছি ড্রাগন গাছে, এইগুলো বাঁধবো বলে চলে। এই দেখো, ড্রাগন গাছটি পুরো ভেঙে গিয়েছিল, ওই যে খুঁটিগুলো সব ভেঙে গিয়েছিল, তাই আমি আর ভাই তো ঠিক করেছি, তোমাদের তো আগেই বলেছি যে আমরা ঠিক করেছি, ওই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখনো অনেক কাজ ভালো করে বাঁধতে হবে, তাই আমি চলে এসেছি এখন ডালগুলোকে বাঁধবো।
যে আমি খুব ভালো করে কষিয়ে বেঁধে দিচ্ছি যাতে না ভেঙে যায়, খুলে যায়। আর প্রচুর মেঘ হয়েছে, বৃষ্টি আসবে মনে হয়। বৃষ্টি আসার আগে এগুলো সব কমপ্লিট করে নেব। চলো সবগুলো এইভাবে আমি বেঁধে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এই দেখো আমার ড্রাগন গাছের এইগুলো বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আর এবছর একটাও এখনো ফুল আসেনি, কিন্তু আগের বছর এসছিল, 5টা ড্রাগন হয়েছিল। আর আগের বছর যে ফুলগুলো এসছিল এই বৈশাখ মাসে লাস্টের দিকে এসছিল ফুল আর কি। আর এখনো মনে হয় আসেনি, এখনো হয়তো আসবে, জানি না কটা আসবে। আগের বছর মোট 5টা ড্রাগন হয়েছিল। এই দেখো আমরা কোথায় গিয়েছিলাম, রেশন ধরতে, রেশন ছিল, তাই যে রেশন ধরতে গিয়েছিলাম। অনেক হাওয়া দিচ্ছে, অনেক বাতাস দিচ্ছে, পুরো মেঘ হয়ে যাচ্ছে, বৃষ্টি আসবে মনে হয়। তো ব্লগটি কেমন হচ্ছে তোমরা জানিও। ব্লগটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আজকের ব্লগটি এখানেই শেষ করছি।